প্রায় সময় মিউজিক ভিডিও অথবা নাটকের টাইটেলগুলোতে হচ্ছে আমরা এই ধরনের ব্রাশ টাইপের কিছু ইফেক্ট দেখে থাকি। এই ইফেক্টগুলোর কারণে হচ্ছে টাইটেলগুলো আরও বেশি চমৎকার এবং আই কেসিং দেখায়। তো কিভাবে হচ্ছে এই ধরনের ইফেক্টগুলো তৈরি করতে হয় টাইটেলে, সেটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব। আপনি হচ্ছে এআই এর মাধ্যমে খুব সহজে এই ধরনের ইফেক্টগুলো তৈরি করে নিতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এই টাইটেলের হচ্ছে এই ধরনের ইফেক্টটি অ্যাপ্লাই করে আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমি সেভ করে রেখেছি, জেপিজি মোডে হচ্ছে আমি সেভ করেছি, যদি আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার জেপিজি মোড। তো প্রথমে হচ্ছে আমরা চলে যাব ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন আপনি। তো আমি হচ্ছে ক্রোমে চলে আসলাম। এখানে এসে হচ্ছে ফায়ারপ্লে লিখে সার্চ দেব। অ্যাডোবির যে ফায়ারপ্লে রয়েছে আমরা হচ্ছে সেই ফায়ারপ্লেতে চলে আসব। তো ফায়ারপ্লে লিখে সার্চ দেওয়ার পরে এখানে যে ফায়ারপ্লে অপশনটি রয়েছে এখানে হচ্ছে ক্লিক করব। দেন এরপর হচ্ছে ক্রিয়েট উইথ ফায়ারপ্লে, এখানে ক্লিক করব। তো একটু অপেক্ষা করি। দেন এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করব টেক্সট টু ইমেজ, এখানে ক্লিক করব। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথমে হচ্ছে এখানে দেখাচ্ছে মোড থেকে হচ্ছে আমরা এটার মোডটা চেঞ্জ করব। এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে হচ্ছে ফায়ারপ্লে ইমেজ 3 যে মোডটি রয়েছে এটা হচ্ছে সিলেক্ট করব। তো এরপর হচ্ছে এখান থেকে আপনার ইমেজের যে সাইজটি রয়েছে আপনি সেই সাইজ রাখতে পারেন। তো আমি হচ্ছে স্কোয়ার রাখতে পারি, স্কোয়ার রেখে দিলাম যেহেতু আমার ইমেজ সাইজ হচ্ছে স্কোয়ার। দেন এরপর হচ্ছে এখানে কন্টেন্ট টাইপের এখান থেকে হচ্ছে আমরা আর্টটা সিলেক্ট করব। দেন কম্পোজিশনের এখানে হচ্ছে ইমেজটি অ্যাড করব। তো যেটা হচ্ছে আমাদের টাইটেল, যেটা আমরা সেভ করে নিয়েছি, এটাই হচ্ছে আমরা এখানে আপলোড করে দিব। তো অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করলেই এখান থেকে হচ্ছে সিলেক্ট করে ওপেন করলে হচ্ছে এখানে আপলোড হয়ে যাবে। দেন এটার যে ভ্যালু রয়েছে ভ্যালুটা হচ্ছে 100% করে দিব, মানে ফুল বাড়িয়ে দিব। তো এরপর হচ্ছে স্টাইলের এখানে রেফারেন্স ইমেজ অ্যাড করতে হবে। রেফারেন্স ইমেজটা হচ্ছে আপনার হবে যেটা হচ্ছে আমরা তৈরি করতে চাচ্ছি। যেমন আমরা হচ্ছে এখানে ব্রাশ টাইপের ইফেক্ট তৈরি করব। তো আমরা হচ্ছে এখানে এই ইমেজটি এখানে অ্যাড করে দিব। তো এই ইমেজগুলো হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা আমার ডেসক্রিপশন পেয়ে যাবেন অথবা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো রেফারেন্সের এখানে হচ্ছে আমরা এই ইমেজটি অ্যাড করব। দেন এটারও হচ্ছে ভ্যালুটা আমরা বাড়িয়ে দেব। তো এরপরে একটু নিচে আসলে হচ্ছে এখানে ইফেক্ট পেয়ে যাব। এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব টেকনিক, এবং টেকনিক সিলেক্ট করার পর এখানে বেশ কিছু মোড দেখাচ্ছে অপশন। এখান থেকে হচ্ছে আমরা ইঙ্ক যেটা এটা সিলেক্ট করব এবং হচ্ছে লাইন ড্রয়িং এইটা হচ্ছে সিলেক্ট করব। তো এই দুটো সিলেক্ট করার পরে এখানে হচ্ছে একটি প্রম্পট দিতে হবে, এখানে একটি অপশন পেয়ে যাবেন। তো আমি হচ্ছে ডেসক্রিপশনে প্রম্পটটি দিয়ে দিব, এটাই হচ্ছে আপনারা কপি করে পেস্ট করে দিবেন। দেন সব কিছু হচ্ছে ওকে, এরপর হচ্ছে এখানে জেনারেটে ক্লিক করবেন। তো একটু অপেক্ষা করতে হবে, আমি একটু অপেক্ষা করি। তো এখন দেখতে পাচ্ছেন ব্রাশ ইফেক্টের উপরে 4টি ইমেজ তৈরি করে দিয়েছে। এখান থেকে হচ্ছে আপনার যেটা পছন্দ হয় আপনি হচ্ছে সেটাই ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি সবগুলোই হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য হচ্ছে এখানে ক্লিক করবেন ডাউনলোড অপশন, তাহলে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন না, ফ্রিতেই হচ্ছে একটি ইমেজ তৈরি করতে দেয়। তো আপনি যদি আরও ইমেজ তৈরি করতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে এটা লগ আউট করে আবার হচ্ছে আরেকটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে সেই অ্যাকাউন্টে আরেকটি করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনি চাইলে অ্যাডোবির সাবস্ক্রিপশন নিতে পারেন, সাবস্ক্রিপশন নিলে হচ্ছে আপনি আপনার মতো করে করতে পারবেন আনলিমিটেড। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে একটি ইমেজ ডাউনলোড করে নিয়েছিলাম, সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আমরা দেখি। তো ফটোশপে চলে আসবো, ফটোশপে আসার পরে হচ্ছে যেটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এখানে ওপেন করে নিব। তো এটার পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে রিমুভ করে ফেলতে হবে। দেন এরপর হচ্ছে টাইটেলটি ব্যবহার করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হচ্ছে আমরা আসবো এখানে সিলেক্ট থেকে হচ্ছে কালার রেঞ্জ নামে একটা অপশন পাবো। দেন এখান থেকে হচ্ছে হোয়াইট কালারটি সিলেক্ট করব আইডোপার টুল দিয়ে, এবং এখান থেকে অপশনটা বাড়িয়ে দিতে পারি। এটা বাড়িয়ে দিয়ে এই যে এখানে কিন্তু আউটপুট দেখা যাবে প্রিভিউ, এটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। দেন এরপর হচ্ছে এই যে ইনভার্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব। দেন ওকে। তো আমাদের হচ্ছে শুধুমাত্র টাইটেলটি হচ্ছে এখানে সিলেক্ট হয়ে গেল। তো টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে এখানে মার্কসে ক্লিক করব, মার্কস করে ফেলবো, তাহলে হচ্ছে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো
তো এখন যেহেতু টাইটেলটি পিএনজি হয়ে গেছে, আপনি হচ্ছে টাইটেলটি এখন যে কোনো থাম্বনেইলে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের টাইটেলগুলো তৈরি করতে হয়। আর আপনি যদি অ্যাডভান্স লেভেলের থাম্বনেল ডিজাইন শিখতে চান তাহলে আপনি আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন। কোর্সের প্রাইস মাত্র 499 টাকা। এখানে হচ্ছে কোর্সের প্রতিটা ক্লাসের টপিক দেওয়া আছে, আপনি হচ্ছে দেখে যদি আপনার ভালো লাগে সব কিছু তাহলেই হচ্ছে আপনি কোর্সে জয়েন করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোথাও যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে হচ্ছে ডেসক্রিপশনে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।